নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ম্যাগি ললিপপ, যেটা বাচ্চাদের খুব প্রিয়। এখন তো এটা বড়দেরও পছন্দের খাবার হয়ে উঠেছে। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে আধা কাপ জল দিয়ে দিলাম কড়াইতে। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। জলটা গরম হয়ে উঠলে এর মধ্যে 2 প্যাকেট ম্যাগি আমি ঢেলে দিলাম। এখানে ম্যাগিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, যেহেতু ললিপপ বানাচ্ছি। যখন ললিপপটা ভাজা হবে তখন আরেকটু রান্না হয়ে যাবে। তার জন্য ম্যাগিটাকে এখানে 70% এর মতন রান্না করে নিতে হবে। এই যে ঠিক এরকমটাই ম্যাগি করতে হবে। ম্যাগিটাকে একদম গলানো যাবে না, হালকা হালকা শক্ত থাকবে। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু কাটা সবজি, যেমন একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি এবং একটু ধনেপাতা। এগুলো আমি ম্যাগির মধ্যে দিয়ে দিলাম। সাথে সাথে দিয়ে দেবো 2 বড় চামচ বেসন। এখানে কিন্তু বেসনের বদলে চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ম্যাগি প্যাকেটের মধ্যে যে ম্যাগি মশলাটা ছিল সেটা 1/4 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ি। আপনি চাইলে এর মধ্যে একটু গরম মশলা পাউডারও মিশাতে পারেন, কিন্তু ম্যাগি মশলাতেও ভালো ফ্লেভার দিয়ে দেয়, ওর জন্য বেশি কিছু আর মেশাবো না। দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে ললিপপ বানানোর জন্য একটা বাইন্ডিং আসে। এখানে কিন্তু যদি প্রয়োজন হয় তাহলেই জল দিতে হবে, আর যদি মনে হয় জল ছাড়াও এটা মাখানো যাচ্ছে তাহলে কিন্তু জলের প্রয়োজন হবে না তখন। আচ্ছা, এটাকে আমি একটু সাইডে রেখে এর পরের কাজটি করে নেব। এখানে আমি একটা বাটিতে আধা কাপের মতন ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করব। এটাকে কিন্তু বেশি পাতলাও করা যাবে না, বেশি গাঢ়ও করা যাবে না। ওই জন্য জলটা অল্প অল্প করে দিলেই কিন্তু ঠিকঠাক বেটারটা তৈরি হবে। এখানে বেটারটা কিন্তু আমাদের সুন্দর হয়েছে, না পাতলা হয়েছে না গাঢ় হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ম্যাগি মশলা, যাতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই এর মধ্যে ভালো আসে। দিয়ে দিতে হবে একটুখানি লবণ। এখন এই বেটারটাকে আমি একটু সাইডে রাখছি। এইবার আগে থেকে যে ম্যাগির মিক্সারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার থেকে অল্প অল্প ম্যাগি নিয়ে এরকম হাতের মধ্যে দিয়ে একটা ললিপপের আকার দিয়ে দিতে হবে। আর এই যে আমি এখানে আইসক্রিমের কাঠিগুলি ব্যবহার করছি। এটা কিন্তু বাজারে খুব অল্প দামে কিনতে পাওয়া যায়, আর এটা একবার কিনে রাখলে আইসক্রিম থেকে শুরু করে অনেক রেসিপিতে কাজে লাগে। আমি কথা বলতে বলতে ম্যাগিটা কি সুন্দর ললিপপের মতো বানিয়ে নিয়েছি। তারপরে আমি এই যে বেটারটা বানিয়ে রেখেছি এর মধ্যে ডুবিয়ে তুলে নিলাম। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম একটু এখানে ব্রেড গাম, এর মধ্যে একটু কোট করে নিলাম। এখানে ব্রেড গামস এর বদলে কিন্তু বিস্কুটের গুঁড়াও ব্যবহার করা যাবে। আর এই যে আমি কি সুন্দর ললিপপ সবকটা বানিয়ে নিলাম। আমি আর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম গরম করার জন্য। আমি এরকম ভাবে হাত দিয়ে দেখলাম তেলটা আমার ঠিকঠাক গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে বানিয়ে রাখা ললিপপ গুলো এক এক করে ছেড়ে দেব। আমি এখানে ললিপপ কিন্তু সবগুলি একবারে ছাড়বো না, তাহলে সুন্দর এবং ভালোভাবে ভাজা হবে আর উল্টাতেও সুবিধা হবে। আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ললিপপ গুলি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে সবকটি ললিপপ আমার ভাজা হয়ে গেল। এটা টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তার জন্য আমি নিলাম একটুখানি টমেটো কেচাপ, যেটার মধ্যে ডুবিয়ে কামড় দিলেই কিন্তু নিমেষের মধ্যে প্লেট একদম খালি হয়ে যাবে। এটা খেতে এতই ভালো লাগে যে একটাতে মন ভরে না। ওই জন্য বানানোর সময় কিন্তু একটু বেশি করে বানাতে হবে, নালে কিন্তু ভাগেই পাওয়া যাবে না। ফিরে আসছি আর একটা নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।